ওয়েলকাম বন্ধুরা আমার চ্যানেলে। তো এখানে দেখতে পেয়েছো কিছু প্রোডাক্ট। তো এই প্রোডাক্টগুলি বন্ধুরা খুবই কম দামি, সবগুলি প্রোডাক্টই 50 টাকার মধ্যে। তো তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যে কম দামি এবং কম প্রোডাক্ট দিয়ে কিভাবে একটি সুন্দর ন্যাচারাল গ্লোয়ি মেকআপ করে প্রতিদিন তোমরা কলেজ, ইউনিভার্সিটি বা মার্কেট, অফিসে যেতে পারো। তো তেমনই একটি মেকআপ আমি নিয়ে এসেছি যেন প্রতিদিন তোমরা এরকম একটা ন্যাচারাল মেকআপ ক্রিয়েট করতে পারো। তো সেরকমই আমি কিছু প্রোডাক্ট দিয়ে আজকে তোমাদের মেকআপ করে দেখাবো। তো তোমরা বন্ধুরা যারা আছো মেকআপে বিগিনার, তো তোমাদের কাছে তেমন কিছু প্রোডাক্টও থাকে না। তো এরকম কিছু প্রোডাক্ট আমাদের সকলের ঘরেই থাকে। আজকাল সবাই টুকটাক ছোটোখাটো কিছু কম দামি প্রোডাক্টও রাখে মেকআপের জন্য বা সাজুগুজু করার জন্য। তো তেমনই একটা প্রোডাক্ট দিয়ে আজকে আমি মেকআপটা দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি প্রথমে আমার ফেসটাকে ফেস ওয়াশ করে ক্লিন করে নিয়েছি। তারপর আমি নিভিয়া ময়শ্চারাইজারটা দিয়ে আমি ফেসটাকে ময়শ্চারাইজ করে নিয়েছি। যেহেতু এখন শীতকাল চলছে বন্ধুরা, তাই আমি নিভিয়ার থিক ময়শ্চারাইজারটা নিয়েছি। তোমরা যদি এই মেকআপটা গরমের দিনে করতে চাও তো তোমরা নিভিয়া সফট ময়শ্চারাইজার বা যে কোনো জেল বেস ময়শ্চারাইজার বা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো। তারপর আমি দেখো বন্ধুরা, এই 10 টাকা দামের একটি ভ্যাসলিন দিয়ে আমি আমার লিপসটাকে ময়শ্চারাইজ করে নিচ্ছি। তারপর এজ এ প্রাইমার হিসাবে এটাকে আমি আমার আইতেও ইউজ করব এবং লোয়ার ল্যাশেসের নিচেও ইউজ করব। তাহলে বন্ধুরা, আমি মেকআপটা করলে আমার স্কিনে, আয়ের চোখের নিচে আর ডার্ক সার্কেল এবং রিঙ্কেলগুলি আর বেশি উঠবে না বা আবার মেকআপটাও ফেটে যাবে না। তার জন্য আমি একটু ভ্যাসলিন ইউজ করে নিলাম এজ এ প্রাইমার হিসাবে। তারপর বন্ধুরা দেখো, আমি সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। একটু ভালো করে মাসাজ করব যতক্ষণ না আমার স্কিনটাতে এই প্রোডাক্টটা অ্যাবজর্ব না হচ্ছে। তো ততক্ষণ আমাকে একটু ব্লেন্ড করে দিতে হবে, ম্যাসাজ করে দিতে হবে। তারপর এরকম একটা দেখো সিসি ক্রিম নিয়েছি। এই সিসি ক্রিমটার দাম মাত্র 100 টাকা। তো তোমরা যে কোনো বিবি ক্রিম বা পন্ডস বিবি ক্রিম বা ফেয়ার লাভলি বিবি ক্রিমও নিতে পারো। তো আমার কাছে সিসি ক্রিম ছিল, তো আমি সেটা দিয়েই করছি। তারপর আমি সিসি ক্রিমটাকে দেখো হাতের মধ্যে নিয়ে এটাকে ডট ডট করে আমার পুরো মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো অ্যাপ্লাই করে তারপর বন্ধুরা আমি সেটাকে হাতের সাহায্যেই আজকে ব্লেন্ড করব। যেহেতু আজকে আমি একদম বিগিনারদের জন্য মেকআপটা দেখাচ্ছি, কোনো মেকআপ ব্রাশ বা পন্ডস বা বিউটি ব্লেন্ডার আমি ইউজ করব না। হাতে সেটাকে ব্লেন্ড করব বন্ধুরা। হাতেও খুব সুন্দর ব্লেন্ড করা যায়। আমাদের ফাউন্ডেশন বা লেকমি সিসি ক্রিম বলো, পন্ডস বিবি ক্রিম বলো, যাই বলো, হাতেও সুন্দর ব্লেন্ড করা যায়। তো ব্লেন্ড করার কিছু টেকনিক বন্ধুরা জানতে হয়। তো সেটাকে হালকা হাতে, আলতো হাতে আমি সেটাকে ভালোভাবে, বেশি জোরে আমি ঘষা দেব না, জাস্ট হালকা হাতে সেটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সারা মুখে এবং গলায়, কপালে এবং আমি কানে, সব জায়গাতে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। তাহলে তো ন্যাচারাল লুক আসবে না। তার জন্য আমি সব জায়গাতে ভালোভাবে যেন একই রকম কালারটা থাকে আমার, তার জন্য গলায়, কানে, নেকে সব জায়গায় আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। তো সেটাও ব্লেন্ড করতে করতে বন্ধুরা তোমরা দেখতে পেয়েছি একটু সাদা সাদা লাগছে মুখটা। তো তেমন সাদা থাকবে না, আস্তে আস্তে সেটা মুখের সাথে মিলিয়ে যাবে, আমাদের স্কিন কালার এসে যাবে। তো দেখো বন্ধুরা, আমি কানেও অ্যাপ্লাই করে নিচ্ছি। সেটাকে ব্লেন্ড করে কিছুক্ষণ ওয়েট করতে হবে, 2 থেকে 3 মিনিট ওয়েট করে তারপর আমি একটা লুজ পাউডার দিয়ে আমি সেটাকে ভালোভাবে মেকআপ বেসটাকে সিল করে দেব। তো লুজ পাউডারটাও আমি নিয়েছি আজকে 50 টাকার মধ্যে তোমরা পাবে। আমি 50 টাকা দামেরই একটা পাউডার নিয়েছি। আশা করি তোমাদের সকলের কাছে এরকম একটা পাউডার আছে, নাহলে তোমরা নিয়ে নেবে। তো পাউডারটা আমি হাতে নিয়েছি। তারপরে আমি একটি যে কোনো একটা পন্ডস নিয়ে আমি সেটাকে ভালোভাবে মুখের মধ্যে অ্যাপ্লাই করে দেব। তো বন্ধুরা, এটা হলো লুজ পাউডার। তো আমরা জানি যে কোনো লুজ পাউডার আমরা ফেসে বা মেকআপ বেসের মধ্যে ইউজ করলে সেটা ওয়াটারপ্রুফ হয়ে যায়। তো তোমরা ট্রাই করে দেখো এটা ওয়াটারপ্রুফ হয়েছে কি না। তোমরা ওয়াটার দিয়ে সেটাকে চেক করে দেখো। তো আমি সেটাকে ওয়াটারপ্রুফ করার জন্য আমি পাউডারটা ইউজ করছি। আর এক্সট্রা যে পাউডারটা বন্ধুরা, সে যতটুকু দরকার আমার ফেসে থেকে
যাবে, আর বাকিটা আমি ব্লেন্ড আউট করে দিচ্ছি। এই পন্সের সাহায্যে আমি সেটাকে প্রথমে ডেপ ডেপ করে লাগিয়েছি, এবার আমি একটু হালকা হাতে ঘষা দিয়ে এটাকে ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছি পাউডারটা। তো তাহলে আমাদের লুকসটা ফেসটা আর বেশি সাদা দেখাবে না। তারপর দেখতে পেয়েছি এই যে 50 টাকা দামেরই একটি লিপস্টিক, এটাতে দুটাক আছে, এক সাইডে আছে ম্যাট লিপস্টিক মানে লিকুইড ম্যাট, একদিকে আছে ক্রিমি ম্যাট। তো সেটা 50 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এরকম একটা। এটা হলো রেড ব্রাউন কালার লিপস্টিক। তো এটা দিয়ে আজকে আমি আমার ব্লাশ এবং আইশ্যাডো এবং লিপস্টিক তিনটা কাজেই সেরে নেব। তো জাস্ট লাগানোর কিছু টেকনিক দরকার। তো টেকনিকটা আজকে এই ভিডিওতে আমি দেখাবো তোমাদের কিভাবে তোমরা লিপস্টিক দিয়ে অ্যাজ এ আইশ্যাডো হিসাবে বা ব্লাশ হিসাবে ইউজ করতে পারবে। তো আমি প্রথমে দেখো গালে এবং চোখে আইশ্যাডো হিসাবে লাগিয়েছি, তারপর আমি থুতুনিতেও লাগিয়েছি, নাকেও একটু লাগিয়েছি। তো সেটাকে আমি এবার ভালোভাবে হাতের সাহায্যে ব্লেন্ড করে দিচ্ছি। তো ব্লেন্ড করে এমনভাবে ব্লেন্ড করতে হবে বন্ধুরা যেন এক জায়গাতে এগুলা লেগে না থাকে। আমার ব্লাশ এরিয়া পুরোটাতে ভালোভাবে আমি ব্লেন্ড করে ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি আইতেতে লাগিয়েছি। তো আইশ্যাডো হিসেবে সেটাকেও আমি ভালোভাবে আঙ্গুলের সাহায্যে সেটাকে ব্লেন্ড করে দেব। তো দেখতে পেয়েছো বন্ধুরা আমি থুতুনিতেও সেটাকে লাগিয়েছি, সেটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতে পেয়েছি একটু ব্লাশ লুকটা একটু ডিউই লুক এসছে, খুবই সুন্দর লাগছে, এটা ভালোভাবে মিশে গিয়েছে তো পাউডারের সাথে। আর চোখে যে আমি লাগিয়েছিলাম অ্যাজ আ আইশ্যাডো হিসেবে সেটাকেও আমি ভালোভাবে পুরোটা চোখে আমি ক্রিজ লাইনে একটু কম কম নেব, আর ঠিক ওয়াটার লাইনের দিকে একটু বেশি কালারটা রাখবো। তো হালকা হাতে দেখো আঙ্গুলের সাহায্যে আমি উপর দিকটাতে একটু কম নিচ্ছি আর নিচের দিকেরটাতে আমি একটু বেশি বেশি ব্লেন্ড করছি। তো নিচের দিকটা একটু ডার্ক থাকবে আর উপরের সাইডে আস্তে আস্তে আমি একটু লাইট করে দেব কালারটাকে। তারপর আমি একটা কাজল ইউজ করব। তো কাজল দিয়ে আমি আজকে কাজলও পরবো আবার আইলাইনারও পরবো। তো দেখতে পাবে বন্ধুরা আমি কাজলটাও 50 টাকা দামেরই নিয়েছি। তো সেই কাজলটা দিয়ে আমি আজকে কাজলও আমার আইলাইনার দুটোই পরবো। তো এই কাজলটা তোমরা 50 টাকার মধ্যে পেয়ে যাবে। তো আমি এটা লোকাল মার্কেট থেকে নিয়েছি 50 টাকা। তো যেহেতু আজকে আমি একদম কম দামি প্রোডাক্ট দিয়ে দেখাচ্ছি বন্ধুরা, তো সব কিছু আমি 50 টাকার মধ্যে রেখেছি। তো 50 টাকার প্রোডাক্ট দিয়েও বন্ধুরা সুন্দর মেকআপ করে অফিসে, কলেজে বা তোমাদের ইউনিভার্সিটি বা যে কোনো মার্কেটে তোমরা এরকম একটা মেকআপ ক্রিয়েট করতে পারো। তো দেখো আমি কাজলটাকে হালকাভাবে আমি আমার ওয়াটার লাইনে লাগাচ্ছি, তারপর আমি আইলাইনার হিসাবেও লাগাবো কাজলটা, তারপর আমি ব্রুতেও অ্যাপ্লাই করব অ্যাজ এ আইব্রো হিসাবে। তো কাজলটা আমি ওয়াটার লাইনে লাগানোর পর এবার আমি আমার চোখের উপরে আইলাইনার হিসেবেও লাগাবো। তারপর সেটাকে আমি আঙ্গুলের সাহায্যে সুন্দর করে আস্তে আস্তে হালকা করে ব্লেন্ড করে দেবো। তো বন্ধুরা প্রোডাক্টটা লাগানোর সময় লক্ষ্য রাখতে হবে যেন বেশি না লেগে যায়, একদম হালকা করে লাগাবো, অল্প করে হালকা করে লাগাবো, বেশি চাপ দিয়ে বেশি জোরে বেশি বেশি প্রোডাক্ট লাগাবো না, তাহলে আবার লুকসটা বন্ধুরা খারাপ হয়ে যাবে আই মেকআপটা। তো হালকা করে অল্প করে লাগাতে হবে, একদম হালকা হাতে। তো আমি দেখো হালকা হাতে কাজলটাকে আমি জাস্ট একটু টাচ করে নিয়ে আসছি। তারপর আমি আইব্রোতেও কাজলটা ইউজ করব। তো আইব্রোটাতেও বন্ধুরা সামনের দিকে অ্যাপ্লাই করলে হবে না, ঠিক মিডল থেকে অল্প করে তারপর আইব্রোতে ইউজ করতে হবে। তো দেখো আমি আঙ্গুলের সাহায্যে সেই কাজলটাকে অ্যাজ এ আইলাইনার হিসেবে লাগিয়েছিলাম, সেটাকে আমি আঙ্গুলের সাহায্যে সেটাকে ব্লেন্ড করে দিচ্ছি। তো আউট অফ কর্নারে আমি একটু ভালো করে ব্লেন্ড করে দেব আর ইনার কর্নারের দিকে একটু কম ব্লেন্ড করব। তো দেখতে পাচ্ছ আমি আউট অফ কর্নারে একটু ভালো করে ডার্ক করে দিচ্ছি আর ইনার কর্নারের দিকে একটু হালকা করে ব্লেন্ড করছি যেন আবার কালো না হয়ে যায়। তার জন্য দেখো আমি এইভাবেই এটাকে ব্লেন্ড করতে, তোমরা টেকনিকটা জাস্ট ফলো করো, তাহলে তোমরাও এরকম একটা মেকআপ লিপস্টিক ও কাজলের সাহায্যে একটা আই মেকআপ ক্রিয়েট করতে পারবে। তারপর দেখো বন্ধুরা সেম কাজলটা দিয়েই আমি আমার আইব্রোতে হালকা করে ঠিক পেছন দিকটাতে আমি একটু অ্যাপ্লাই করছি। আইব্রোর সামনের দিকটাতে আমি একদমই অ্যাপ্লাই করব না, তাহলে আবার আমাদের লুকসটা আইব্রোর যে ড্রয়িং লুকসটা খারাপ হয়ে যেতে পারে। তো তোমরা পেছনের দিকটাতে একটু আইব্রোটা লাগাবে
আর সামনের দিকে কম লাগাবে। তারপর এরকম একটা পলি ব্রাশ দিয়ে আইব্রো কোম ব্রাশ দিয়ে আইব্রোটা কম করে নিতে হবে, তবেই আমাদের যে কাজলটা দিয়ে যে আমি আইব্রো করেছি ড্র করেছি তো সেটা আইব্রোর সাথে এটা স্মাজ হয়ে যাবে। তারপর দেখো আমি লিপস্টিক দিয়ে যে ব্লাশ ও আইশ্যাডো করেছিলাম সেম লিপস্টিকটা দিয়ে আমি আজকে লিপস্টিকও পরবো। এটা হলো যেহেতু শীতকাল বন্ধুরা, তো শীতকালে চেষ্টা করবে কোনো ক্রিম বেস লিপস্টিক ইউজ করতে, তাতে আমাদের ঠোঁটটা এবং একটু ময়েশ্চারাইজ থাকে আর টানবে না, ঠোঁট টানবেও না, ফেটেও যাবে না বা শুকিয়ে যাবে না। যেহেতু শীতকাল তো বেশিরভাগই আমাদের স্কিনটা একটু ড্রাই ড্রাই হয়ে থাকে, তার জন্য ম্যাট লিপস্টিক ইউজ করা একদমই ঠিক নয়। বেশিরভাগ চেষ্টা করবে ক্রিমি ম্যাট লিপস্টিক ইউজ করার জন্য। তো আমি তার জন্য সেম লিপস্টিক দিয়েই আমি আজকে লিপস্টিকটা পরে নিচ্ছি। তারপরে দেখাবো বন্ধুরা আজকে আমার ফাইনাল লুকসটা। তো দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এরকম আরও সুন্দর সুন্দর সহজ মেকআপ এবং কম দামি মেকআপ, কম দামি প্রোডাক্ট দিয়ে কীভাবে সহজ সুন্দর ন্যাচারাল লুকস করা যায়, তো তেমনই ভিডিও আমি আরও তোমাদের জন্য নিয়ে আসব। তো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং আমার পাশে থেকো এবং সাপোর্ট করো। তো দেখতে পেয়েছি এই হলো আজকে আমার ফাইনাল লুক বন্ধুরা। তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে তো বিদায় নিচ্ছি বন্ধুরা। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে চলে আসবো। তো দেখো আজকে আমি কি কি প্রোডাক্ট দিয়ে মেকআপটা ক্রিয়েট করেছি, তো সবগুলি প্রোডাক্ট তোমাদের সাথে আমি ভালোভাবে শেয়ার করেছি এবং দেখিয়েও দিয়েছি। তো তোমরা সিসি ক্রিমের বদলে তোমরা যে কোনো বিবি ক্রিমও নিতে পারো। তো বন্ধুরা শীতকালে এভাবেই মেকআপ ক্রিয়েট করতে হয়। তো গরমকালের কিছু প্রোডাক্ট আছে সেগুলি আমরা শীতকালে ইউজ করতে পারি না, তো বেশিরভাগই আমাদের ক্রিম জাতীয় যে প্রোডাক্ট শীতকালে ইউজ করতে হয়। যেহেতু শীতকালটা একটু ড্রাই, তার জন্য আমাদের থিক কোনো প্রোডাক্ট ইউজ করতে হয়, ক্রিম জাতীয় প্রোডাক্ট। তো এরকম প্রোডাক্ট দিয়ে মেকআপ করলে খুবই ভালো লাগে, আর মেকআপটা লং লাস্টও করে এবং মেকআপটা ড্রাই হয়ে যায় না বা ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না বা কালো হয় না। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে, আসি।